Hello everyone, welcome to my channel and good morning. আমি শম্পা আর আজকে থেকে শুরু করছি আমার লাইফের কিছু মুহূর্ত। প্রথমে আমি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে বেরোবো এখান থেকে ঘর দিয়ে। পুরো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে, যেহেতু ঘরে এসি চলে ওই জন্য আগে থেকে গরম হোক শীত হোক এই যে লেপটা আমার সিঙ্গেল লেপ থাকে। এই যে আমার শ্যাম্পু এখানে ঘুমাচ্ছে, আমি এবারে সব কিছু বন্ধ করে লাইট অফ করে গিয়ে স্নান করে এসছি, পুজো করে নিয়েছি। এবারে বসছি মেহেন্দি গুলছি। এখন ভালো করে চিনি নিয়ে তারপরে মেহেন্দিটা নিয়েছি, মেহেন্দি পাউডার নিয়ে ভালো করে সিল করে রাখছি মুখটা, যাতে হাওয়া না ঢুকে টাইট না ডালা বেঁধে যায়। তো এখন আমি মেহেন্দি ভালো করে দেখে নিচ্ছি এখন যে ঠিকঠাক হচ্ছে কি না আমার ভিডিওটা। তারপরে আমি প্রথমবারই ভিডিও করছি, বুঝতেই পারছো আমি এতটা পাকাপোক্ত নই, তো এগুলো একটু ম্যানেজ করে নিও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবারে আস্তে আস্তে আমি অল্প অল্প করে জল নিয়ে পুরো মেহেন্দিটাকে গুলে নিচ্ছি আস্তে আস্তে, একদম একটা স্প্যাচুলার হেল্প নিয়ে আটা যেভাবে মাখে অল্প অল্প করে জল নিয়ে মেহেন্দিটা গুলে নেব। আসলে আমি সবে মেহেন্দি শিখছি, মাস্টার্সে ক্লাস করছি, ওই জন্য আপনারা একটু শর্টস ভিডিও দেখতে পাবেন আমার কিছু ইমপারফেক্ট শর্টস, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আশা করছি সেটাও পারফেক্ট হয়ে যাবে একদিন। এই যে আমি প্রায় মোটামুটি 1 ঢাকনা জল নিয়ে গুলে নিয়েছি মেহেন্দিটা, তাও হাফ। এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। পাশে টিভিতে গান চলছে, গান শুনছি আর এই যে মেহেন্দিটা গোলার চেষ্টা চলছে আমার। তো এটা হচ্ছে, আমি যেহেতু বেশি কোণ বানাই না একবারে, এটা অর্গ্যানিক মেহেন্দি, ওই জন্য অল্প করে আগে বানিয়ে রাখি, তারপরে গিয়ে যখন দরকার পড়ে সেই অনুযায়ী আমি মেহেন্দিটা গুলি। এখন আমি 1টা থেকে 2টো কোণ বানাবো, খুব জোর 3টে কোণ হবে, তো 3টে কোণে আমার মোটামুটি চলে যাবে। তো হাত থেকে মেহেন্দিটা পড়েই যাচ্ছে বারবার। তো প্রথমবার ভিডিও করলে যেটা হয় একটু নার্ভাস, তো এগুলো একটু দেখে নিও, সব ঠিক হবে আস্তে আস্তে জানি আমি। তো এই যে আমার কন্টেনার, এখানে আমি স্টোর করে রাখবো আপাতত, কোন বানাবো ওইটা আমি ঢাকা দিয়ে এয়ার টাইট কন্টেনারে ঢাকা দিয়ে স্টোর করে রেখেছি কিছুক্ষণের জন্য। এখন আমি আস্তে আস্তে সেলোপেন পেপার যেগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কোন বানিয়ে নেব আস্তে আস্তে। দেখো এখানে আমি একটা সেলোপেন পেপার বার করে নিয়ে সেটাকে ভালো করে কোণের আকার দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে সেলোটেপ দিয়ে সিকোয়ার করে নেব। করে এরকমভাবে আস্তে আস্তে অনেকগুলো কোণ আমি বানিয়ে নেব। প্রায় 3টে থেকে 4টে কোণ আমি বানিয়ে রেখেছি অলরেডি। তো দেখে নাও আস্তে আস্তে, তারপর আমি দেখবো যে ভালো করে যে আমি কোণগুলোতে লাইট আসছে কিনা। যে লাইট আসছে মানে আমার হোলটা হয়েছে, এখান থেকে আমার মেহেন্দির পেস্টটা বেরোবে। এই যে দেখছি চারদিকে, দেখছি কোথায় লাইট আছে ভালো, তো লাইট পেয়ে এখন আমি ভালো করে সেলোটেপ দিয়ে সিকিউর করে নিচ্ছি জায়গাটাকে। এবারে আস্তে আস্তে অনেকগুলোই কোণ বেশ বানিয়ে নেব। এখানে 2-3 জায়গায় সিকিউর করতে হয় কোণ বানানোর সময়। তো দেখো আরও দেখো 2-3টে বানাচ্ছি কোণ। এই যে লাইট খোঁজাটা খুব মুশকিল এইখানে, আস্তে আস্তে দেখি কীরকমভাবে কি করতে পারি না পারি। তোমরাও জানিও যে কেমনভাবে কি করা যায় না যায়, একটু সাজেশন দিও, আশা করছি ঠিক হবে আস্তে আস্তে। তো এই যে এখানে আমার পেস্টটা প্রায় যতটা জল নেওয়ার ততটা জল নিয়েছে। এবারে এটাকে পেস্টের আকার দেব, যেহেতু এটা আমি খাতায় প্র্যাকটিস করব, মানে
এইটা আমি যেহেতু কারোর হাতে বা কোনো পায়ে বা কোনো কিছুতে অ্যাপ্লাই করব না এই মেহেন্দিটা, এখানটায় শুধুমাত্র ওই জন্য আমি জল দিয়ে গুলছি, যাতে এর স্টেনটা বেশি বেশিক্ষণের জন্য যেন না থাকে, অল্প কিছুক্ষণের জন্য থাকে, 1-2 ঘন্টার মতন। কিন্তু এটার স্টেন আসে না। অর্গ্যানিক মেহেন্দিতে যতক্ষণ না অয়েল ইউজ করা হয় ততক্ষণ এর স্টেন আসে না। আর হ্যাঁ, এটাকে প্রচণ্ড পরিমাণে হাতে স্পিড দিয়ে ঘুরিয়ে মিক্স করতে হয়, কারণ এটার মধ্যে কোনো রকম কোনো ডালা যদি থেকে যায়, মানে ডালা মানে গুটি যদি থেকে যায়, তাহলে এটা কোনো রকমভাবেই কনের মুখকে ডিস্টার্ব করতে পারে। কনের মুখ ডিস্টার্ব করলে তখন আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয়ে থাকে। আর আমি মেহেন্দির প্রফেশনে মোটামুটি প্রায় 1.5-2 বছর হতে যায় আমি আছি, কিন্তু প্রফেশনালিভাবে তো শিখতে হবে না কাজ করতে গেলে এই লাইনে। তো ওই জন্য প্রফেশনালিভাবে শিখছি আমি প্রায় একটু করে, অনেক দিনই হলো প্রায়। এখন এটা ক্লাসের জন্যই যদিও আমি তৈরি করছিলাম, কিন্তু কিছু কারণবশত আমি ক্লাসে যেতে পারিনি মেহেন্দিটার জন্য। মেহেন্দিটার জন্য নয়, বেসিক্যালি আমার বাবার জন্য, যে কিছু একটু প্রবলেম এসে গেছিলো, ওই জন্য যেতে পারিনি। তো এখন বলছি, পরে যখন দুপুরবেলা বাবা বলবে যে আর যেতে হবে না, তখন আর যাওয়া হবে না আমার ক্লাসে। তো হ্যাঁ, পিছনে এটা আমার ঠাম্মা। ভালো করে গুলে নিচ্ছি, অনেকটা টাইম নিয়ে গুলতে হয় এটা। তো জল দিয়ে আস্তে আস্তে ভালো করে তুলে আমি দেখছিলাম যে ওটা ঠিকঠাক মতন পড়ছে কি না পেস্টটা। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিচ্ছি গ্লাসের মধ্যে নিলে পাইপিং ব্যাগটা বসিয়ে নিলে খুব সহজে আমরা পেস্টটা ঢালতে পারি। তো আমার কাছে যা পেস্টটা রয়েছে সবটাই আমি মোটামুটি এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নেবো। হ্যাঁ, আর মাঝে আমি চেক করছিলাম যে আমার রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো হ্যাঁ, ভালো করে আমি চেঁচে একটু যাতে আমার ওয়েস্ট না যায় পেস্ট, সেটারই ব্যবস্থা চলছে আমার এখানে। ভালো করে কাচিয়ে নিচ্ছি আমি। ভালো করে এটাকে এক জায়গায় নিয়ে এসে এটাকে একটা নট বানাতে হবে। নট বানিয়ে নিলে আসলে আমরা পেস্টটা চামচ বা যেটা স্প্যাচুলা দিয়ে আমি করছিলাম সেটা দিয়েও করা যায়, কিন্তু কোণের মাথাটা যেখান থেকে বেসিক্যালি আমরা পেস্টটা ঢালি, সেখানটায় হচ্ছে মুখটা খুব নোংরা হয়ে যায় যদি আমরা স্পুন বা স্প্যাচুলা দিয়ে আমরা করে থাকি। ওই জন্য আমরা যদি পাইপিং ব্যাগের ইউজ করে থাকি, হ্যাঁ অবশ্যই পাইপিং ব্যাগ ইউজ করি যখন হচ্ছে অনেকটা বেশি পরিমাণে থেকে থাকে পেস্ট, তখন আমরা ইউজ করে থাকি পাইপিং ব্যাগ। কিন্তু হ্যাঁ, আমার এখানে ভিডিওটা করার ছিল, তাই জন্য আমি পাইপিং ব্যাগটা ইউজ করছিলাম, নাহলে আমিও চামচই ইউজ করে থাকি। আর বড় কোনো অর্ডার থাকে যখন, তখন আমরা ওই পাইপিং ব্যাগটা ইউজ করে থাকি। আরও কিছু থাকে, এখানে আমি এটাও রেখে দিলাম, যেহেতু আমরা যে অর্গ্যানিক মেহেন্দিতে কাজ করি, আমরা কোনো রকমভাবে কোনো কোন আমাদের রেডি করে নিয়ে আমরা যাই না। আমরা যেখানে লোকেশন থাকে বা হচ্ছে আমরা ক্লাসে যখন যাই, সেখানে গিয়ে আমরা কোন তৈরি করে থাকি, নাহলে কোণের মুখ নষ্ট হয়ে যায়। কোণের মুখ নষ্ট হয়ে গেলে তখন কাজে খুবই অসুবিধা হয়ে থাকে। এই যে আমার খাতা ব্যাগ গোছাতে বসেছিলাম তখন আমি ক্লাসে যাব বলে, খাতা, তারপরে হচ্ছে আমার যত কিছু দরকারি জিনিসপত্র রয়েছে সব আমি গুছিয়ে নেবো। আমার ওয়ালেট থেকে শুরু করে স্কেল, পেন্সিল, কাপড়, এগুলো সব লেগে থাকে, তুলি এগুলো সব লাগে মেহেন্দিতে কাজ করতে গেলে প্রফেশনালভাবে। তো এগুলো আমি সব গুছিয়ে বক্সের মধ্যে ঢুকিয়ে রেডি হয়ে যাবো বলে তৈরি হচ্ছিলাম। এখানে অলরেডি আমি আমার ড্রেসটা পরে নিয়েছিলাম, কারণ আমি এখান থেকে আগে পড়াতে যাব, তারপরে গিয়ে ক্লাসে যাওয়ার জন্য বেরোতাম। এই যে আমি পড়াতে এসেছিলাম, সেদিনকে যাদের বাড়িতে আমি পড়াতে যাই তার মেয়ে পড়েনি, তো লাস্ট অবধি আমি যেতে পারিনি, তো ওইটাই।
অতদূরই ক্লিপ নিতে পেরেছিলাম। তারপরে ফেস ওয়াশটা ইউজ করলাম রাত্রেবেলা শোয়ার সময়, ইউজ করে পিলগ্রিমের এই ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এখন আমি এই ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। ভালো করে অ্যাপ্লাই করে নিই, আমি এবারে শুয়ে পড়বো। তো হ্যাঁ, দুদিকে আমি বেনি করে নিয়ে ভালো করে ফেস ক্লিন করে ময়েশ্চারাইজার লাগিয়ে আমি শুই। তো হ্যাঁ, এটাই ছিল আমার একটা দিন, সাকসেসফুল না হওয়া দিন। কারণ আমি কিছু ভেবে নিয়ে উঠেছিলাম, সেটা পুরো করতে পারিনি। ঠিক আছে, পরে কোনো একদিন পুরো সাকসেসফুল দিন দেখানো যাবে তোমাদের। ঠিক আছে, আজকের মতন এখানেই টাটা। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।